প্রস্তাবিত ইউরোপীয় ইউনিয়নের যথাযথ পরিশ্রম আইনের সাথে ভারত টেকসই এবং দায়িত্বশীল চামড়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব নিতে পারে। সলিডারিডাড টেকসই উন্নয়নকে উৎসাহিত করার জন্য একটি আন্তর্জাতিক সিভিল সোসাইটি সংস্থার ইউরোপীয় ইউনিয়নের কর্পোরেট স্থায়িত্বের কারণে অধ্যাবসায়ের নির্দেশিকা এবং ভারতের চামড়া খাতের জন্য এর তাৎপর্যের উপর একটি কর্মশালা পরিচালনা করে। কর্মশালার পূর্বে ভারত ও ভুটানের ইউরোপীয় ইউনিয়নের কর্পোরেশন বিভাগের প্রতিনিধি দল লরেন্ট লে ডোনয়েস কলকাতার বানতলা লেদার ক্লাস্টারের টেকসই একটি কেন্দ্রের উদ্বোধন করে। ম্যানেজিং ডিরেক্টর অফ সলিডারিডাড শতদ্রু চট্টোপাধ্যায় তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়ে নতুন প্রযুক্তি আনতে চলেছি যাতে লেদার ইন্ডাস্ট্রির যে এক্সপোর্ট পটেনশিয়াল আছে সেটা আরও বেড়ে যায় এবং নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি। এ বিষয়ে আরও কি বললেন শুনে নেব। উপস্থিত সলিডারিডাড সংস্থার অন্যান্য কর্মকর্তারাও কি বলছেন এ বিষয়ে শুনে নেব। নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। We have red wine, with the later we better explain. He wants to check with the lampshine, and he wants go there for the dessert. So I can't help it if you not going to be able to change the way you eat, but you say once for everything you do. You eat the animal, you eat the meat, you leave the skin at the height, and then you tell us, your time is polluting, your time is polluting, no. You are lying. And I am here to show you the mirror. Good evening everyone. My name is Shatadru. আজকে আমরা একটা নতুন প্রযুক্তি আনতে চলেছি এই লেদার ক্লাস্টারে এখানে in collaboration with the Calcutta Leather Tanneries Association. আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন প্রযুক্তি আনার এখানে ব্যবস্থা করছি যাতে ইন্ডিয়ার লেদার ইন্ডাস্ট্রির যে এক্সপোর্ট পটেনশিয়াল যেটা আছে ওটা আরো বেড়ে যায়, নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এখানে। আপনারা বোধহয় জানেন যে নতুন একটা অপরচুনিটি তৈরি হয়েছে এখন, যেহেতু অন্যান্য কান্ট্রি যারা লেদার প্রডিউস করে, যার নাম আমি এখন নিতে চাইছি না, তাদের জায়গায় ইন্ডিয়া এখন রীতিমতো ভালো অবস্থায় আছে যে সেই ভ্যাকুয়ামটা ক্রিয়েট হওয়াতে সেইখানে আমরা আমাদের লেদার প্রোডাক্টস গুলোকে ইউরোপিয়ান মার্কেটে নিয়ে আসতে পারি। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন একটি নতুন ল এনেছে যেটাকে বলা হয় ইউরোপিয়ান ইউনিয়ন গ্রিন ডিল। সেই গ্রিন ডিলের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেটাতে আমরা যদি কমপ্লাই না করতে পারি তাহলে আমাদের ইউরোপিয়ান মার্কেটগুলো আর আমরা অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য কিছু চ্যালেঞ্জেস আছে, কিন্তু এর সাথে সাথে কিছু কিছু অপরচুনিটিসও আছে। চ্যালেঞ্জেস গুলো হলো যে নতুন ভাবে আমাদের ট্যানারিজ এর মধ্যে যে সমস্ত ভালো কাজগুলো হচ্ছে সেগুলোকে ধরে ইউরোপিয়ান লজ এর সঙ্গে অ্যালাইন করা, তাতে কিছু সময় লাগবে। আর তার জন্য সলিডারিডাড এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে, যেখানে এই প্রোগ্রামটা আপনারা দেখছেন, তাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা চেষ্টা করব যে এখানকার ট্যানারিজরা যাতে সেই ল এর সঙ্গে অ্যালাইন করতে পারে। এর সুবিধা এটাই হবে যে আজকের দিনেতে যা সব অন্যান্য কম্পিটিং কান্ট্রিজ আছে তাদের থেকে আমরা এগিয়ে থাকবো এবং ইউরোপিয়ান মার্কেট যেটা যথেষ্ট বড় এবং আমাদের জন্য নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার অপরচুনিটি রাখবে পশ্চিম বাংলায় এবং অন্যান্য জায়গায়, সেটার জন্য আমরা প্রস্তুত হব। আমাদের মার্কেটে প্রোডাক্টটা ডিফারেন্সিয়েট হবে এবং কনজিউমার যারা আছে ইউরোপে তারা ইন্টারেস্টেড হবে, কারণ তারা চাইছে যে সমস্ত প্রোডাক্টদের ওখানে আসে সেটা যেন এনভায়রনমেন্টালি সাস্টেনেবল হোক। তারা চাইছে যারা প্রোডাক্ট যেগুলো আসছে তারা সেটাতে যেন কোনো রকম পলিউশন না থাকে। তারা চাইছে যে লেদারগুলো আসছে, সেখানে লেদার প্রোডাক্টস যেগুলো আসছে সেটা যেন তাদের ল হিসেবে অ্যালাইন থাকে, তাদের যে আইন আছে সেটা মেনে চলে। তো আমরা সেটা প্রিপারেশন করিয়ে দিলে তাতে আমরা বিশ্বাস করি বিশেষভাবে এক্সপোর্ট পটেনশিয়াল এখান থেকে বেড়ে যাবে ইউরোপিয়ান মার্কেটে। আর আজকে সেই জিনিসটাই লঞ্চ হচ্ছে, আর সেই জিনিসটাই আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে এখানকার রিপ্রেজেন্টেটিভ আছে তাকে নিয়ে আমরা এই জিনিসটাকে লঞ্চ করতে চলেছি। এই যে এটা করে আপনাদের সুবিধাটা কি হতে পারে, আপনি কি অসুবিধা ছিল? দেখুন, এতে সুবিধাটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউরোপিয়ান মার্কেটটা আজকের দিনেতে রীতিমতো একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে। কারণ আগে যেখান থেকে মার্কেট থেকে আসতো চায়না, সেখানে এখন চায়না থেকে জিনিসপত্র খুব একটা যাচ্ছে না।
তো তাদের কাছে একটা মার্কেট অপরচুনিটি আছে। এখন সেই মার্কেট যে স্পেসটা আছে সেটা যদি আমরা ক্যাপচার করতে চাই, তাহলে ইউরোপদের যে ল করেছে ইউরোপে, সেই লটাকে ফলো করে করতে হবে। কিন্তু সেই ফলো করার জন্য এটা একটি নতুন আইন ওরা তৈরি করেছে, তাতে এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি এই সমস্ত যুক্ত করেছে। গ্রিন ডিল বলে ওটাকে ওরা করে, পুরো ইউরোপিয়ান ইউনিয়নে এটা লাগু হয়। এখন আমরা চাইছি যে সেটাকে এখানকার যারা ট্যানারিজ আছে তারা যদি জিনিসটাকে বুঝে এটাকে লাগু করতে পারে, তাহলে একটা নতুন ভাবে মার্কেটটা খুলে যাবে আর আমাদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে অন্যান্য মার্কেটের থেকে। তার সুবিধে এতে যদি বলেন, তাহলে এতে নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে আমাদের এখানে এবং জিডিপিতে এফেক্ট পড়বে, তাতে আমাদের প্রমোট করতে পারবো এক্সপোর্ট আমরা। তো কোন কোন কান্ট্রিজে এক্সপোর্ট করার? দেখুন, ইউরোপিয়ান ইউনিয়নই বেসিক্যালি আমরা টার্গেট করছি, এন্টায়ার ইউরোপিয়ান ইউনিয়নে যেভাবে জিনিসটা যায় ওটা তো পোর্ট হিসেবে, ওটা তো একটা কমন মার্কেট। তো সেইভাবে স্পেসিফিক মার্কেট হিসেবে সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন পুরো যে 23টি কান্ট্রি আছে, 27টি কান্ট্রি আছে, তার সবকটাতেই আমরা প্রমোট করার চেষ্টা করছি। আমরা প্রেফারেন্স দিচ্ছি না। আমাদের যেটা এখানকার ট্যানারিজ অ্যাসোসিয়েশন, তারা যেভাবে ইন্ডিভিজুয়াল লেভেলে সেটা দেখবেন, তারা এটা তাদের ব্যাপার। আমরা চেষ্টা করছি যে তারা যেন সবভাবেই পুরো ইউরোপিয়ান মার্কেটেতে যোগান দেওয়ার জন্য সামর্থ্য থাকে তাদের, এবং তারা যাতে দেখুন এখন টেকনিক্যাল ডিটেলস আপনি কোথায় বলতে পারবেন না। আমরা পুরো ক্লাস্টারটাকে নিয়েই কাজ করছি এখানে। এই যে বানতলাতে যে ক্লাস্টার আছে, সম্পূর্ণভাবে আমরা পুরো ক্লাস্টারটাকেই সাপোর্ট করছি। তো আমরা এইভাবে কোনো কাউকে এক্সক্লুড করছি না এখানে কলকাতাতে। কত আপনার এমপ্লয়মেন্ট আশা করতে হতে পারে এই যে নতুন যে জিনিসটা করতে? এমপ্লয়মেন্ট বাঁচবে, সবকটা এমপ্লয়মেন্ট যারা আছে তারা তো আছেই, এবং এক্সাক্ট নাম্বারটা আমি দিতে পারছি না, কিন্তু আপনি ওটাকে এক্সপেক্ট করতে পারেন যে যদি এটাতে অ্যাটলিস্ট 15-20% তো বাড়বেই অবশ্যই, যে ফ্রেশ মার্কেট যেটা তৈরি হবে। কারণ ওটা ক্যালকুলেশন দেখুন করা খুব মুশকিল এই মুহূর্তে, কিন্তু এটাতে যদি আপনি ধরেন যদি 20% আপনার মার্কেট ইনক্রিজ করে, তো সেই হিসেবে আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন কিভাবে। কেমন আছে? আমার মনে হয় যে এই সময় ইন্ডিয়াতে সলিডারিটি একটাই কাজ করতে পেরেছে, পুরো ভারতে যত রাজ্যে, ডিফারেন্ট রাজ্যে যারা এক্সপার্ট আছে ট্যানারি সম্বন্ধিত, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, তাদের সবাইকে একত্রিত করে চেষ্টা করছে যে একটা কমন প্ল্যাটফর্মে এনে আমাদের ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ট্যানিং এর উপরে কাজ করি। তাই জন্য আমাদের এখন টোটাল টিম বোধহয় প্রায় 50 জনের মতো। তারা প্রত্যেকেই নিজের ফিল্ডে এক্সপার্ট। আমরা কাজ করছি কানপুরে, কলকাতায়, চেন্নাইয়ে। আমাদের কাজ দেখে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের ডেকেছে, এবং ঢাকাতেও আমরা কাজ করছি এখন, এবং শ্রীলঙ্কাতে কাজ শুরু হয়েছে, আর খুব শীঘ্রই আমরা থাইল্যান্ডেও কাজ শুরু করব। আচ্ছা, আমি বলছি যে এখন দেখতে পাচ্ছেন নানান দিকে কিন্তু এখন ভেগান হচ্ছে, বা হয়তো এভাবে ওষুধের মারা বারণ, সেক্ষেত্রে চামড়ার তো এমনি আপনার কম হয়ে যাচ্ছে, তাতে কতটা ক্ষতি হয় বলে আপনাদের মনে হচ্ছে? দেখুন, এটা তো নিজস্ব ব্যক্তিগত পছন্দের ব্যাপার, অপছন্দের ব্যাপার, কিন্তু আমার মনে হয় না যে সাস্টেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তো ভেগান যে জিনিসটা বলা হচ্ছে সেটা কি, সয়াবিন। তো সেটা তো মিট মার্কেটের সঙ্গে ডিল করছে, ভেগান দিয়ে তো জামা কাপড় তো তৈরি হচ্ছে না। কিন্তু তাতেও সয়াবিনের যে সোশ্যাল ফুটপ্রিন্ট, যত জল লাগে সেটা তৈরি করতে, এবং যেভাবে ডিফরেস্টেশন ক্রিয়েট করা হচ্ছে এই সমস্ত প্রোডাক্টের জন্য, তার নিজস্ব সাস্টেনেবিলিটি প্রবলেমস তারও আছে। তো কোনো প্রোডাক্টই সাস্টেনেবিলিটি ছাড়া থাকে না। উত্তর আমি বলে যেতে চাই যে ভেগান লেদার নিয়ে একটা কথা উঠেছিল না, দেখুন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। ভেগান কখনো লেদার হতে পারে না, ভেগান ইজ ভেগান। প্রবলেম হচ্ছে এটাকে আমরা বলি যে ভেগান লেদার বলে যে জিনিসটা বিক্রি হয় সেটা কিন্তু পুরো পেট্রোলিয়াম প্রোডাক্ট, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্যার এন্ড লাইফ। ওটা যখন লাস্টে যে ফেলে দেওয়া হবে ব্যাগটা, সেটা কিন্তু বায়োডিগ্রেডেবল হবে না কোনোদিনই। সো ভেগান লেদারের নামে যেটা প্রমোট করা হচ্ছে দ্যাট ইজ কমপ্লিটলি আ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। এইটা কিন্তু লেদার ইন্ডাস্ট্রির এগেনস্টে একটা নেগেটিভ ক্যাম্পেন। আর একটা যেটা যে চামড়া ইন্ডাস্ট্রির জন্য কিন্তু কোনো জানোয়ারকে মারা হয় না, ইট ইজ রং কনসেপ্ট। হ্যাঁ, খুব এক্সোটিক হয়তো 1% এরকম পেতে পারেন, কিন্তু জানোয়ারকে কাটা হয় আমাদের মিট ইন্ডাস্ট্রির জন্য, আর জানোয়ার আছে ডেয়ারি ইন্ডাস্ট্রির, যারা বয়স হয়ে যায় সেই জানোয়ারগুলো। তো এইখান থেকে লেদার কাঁচা চামড়া কিন্তু আসবেই। নাও দুটো অপশন, আইদার ইউ হ্যাভ টু ডাম্প ইট, আপনাকে ওটা ফেলে দিতে হবে, আর নাহলে এটাকে প্রসেস করতে হবে। তো চামড়া ইন্ডাস্ট্রি ইটসেলফ ইজ এ সার্কুলার ইকোনমি ইন্ডাস্ট্রি। সুতরাং আমরা কিন্তু যেটা করছি সেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্টকে রিসাইকেল করছি। সুতরাং লেদারের জন্য জানোয়ারকে মারা হয়, অ্যানিম্যাল আর বিন কিল্ড, এটা কিন্তু কমপ্লিটলি রং স্টেটমেন্ট।
এই জন্য আমি বলি, আর রিজেনারেটেড লেদার যেটা আমরা করছি সেটা কিন্তু স্ক্র্যাপ থেকে রিজেনারেটেড লেদার বানাচ্ছি। এবং মানে আজকে সিএলসি ক্যাপিটাল লেদার কমপ্লেক্স ট্যানার্স অ্যাসোসিয়েশন, যারা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, তারা কিন্তু যে সাপোর্ট দিয়েছে, আমরা ওখানে যে এই যে ফেসিলিটিস তৈরি করেছি, আপনারা গিয়ে দেখতে পারবেন যে নিউ টেকনোলজি কিভাবে তাদের ট্রেনিং দেওয়া যেতে পারে, আমরা এগুলোকে কিভাবে ডিসপ্লে করছি। সো উই আর ডুইং দ্যাট। থ্যাংক ইউ। Your name and designation. আমার নাম প্রদীপ্ত কোনার, আর আমি এই কলকাতা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, সলিডারিটেড। আমার নাম ইমরান আহমেদ খান, আমি কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আজকে আমরা এই জায়গাতে এসেছি যেখানে we would like to thank পশ্চিমবঙ্গ সরকার, especially our honorable chief minister, for declaring the leather sector as a special focus sector, and accordingly we would also like to thank the government of India under the leadership of our honorable prime minister Narendra Modi ji. Our leather sector has been able to achieve great heights, and today we are a living example of how the cooperation between European Union and the Indian leather sector has extended to such an extent, which is a live example, as you can see under the corporate sustainability due diligence directive. We signed an MOU in 2019 and we entered and participated in a program which was sponsored by the European Union, which is called the Switch Asia Grants Program. And accordingly, we have come up with a lot of sustainable development initiatives for the leather sector. Because right now, Europe wants to know the traceability of the product. What bags, what hide it is made from, what is the tanning process, where the animals have come from. Everything is included, because as Dr. Chattopadhyay said from Solidaridad, that traceability is also included in the QR code. So we have to accept that the world is changing, and accordingly the leather sector has to change and adopt sustainable development into its practices. Because we at Calcutta Complex, we believe that without sustainable development, we will not be able to achieve our future goals. And our future goals are very simple. We want to work in a cleaner and greener manner, and we want to make sure that the products we make, the value added products that we make, which are exported to not only Europe but also to America, to Latin America, to Australia, New Zealand, to Central Asia, to Southeast Asia, all over the world. Globally, if you have a look, the Indian leather market has been able to gain a lot after the COVID pandemic because of the shift from China. And under the programs launched by our Honorable Prime Minister Narendra Modi ji, we have been able to achieve certain goals, which is clearly evident under the Make in India program. We have launched a footwear park at Calcutta Complex, where 138 people have bought land to set up footwear factories. They are waiting for the deed of assignment to be executed. They are waiting for the land to be allotted. But these are positive steps. So when factories are being set up, you have to invest in R&D, and that is why we have partnered up with Solidaridad. We see, along with Dugros, Stoll, which is all Italian-based companies, and these are companies that are helping us adopt new technologies such as extraction of tallow oil from leather waste, making of paver blocks from leather waste, saving water by installing solenoid valves in the fleshing machines at the tannery units. Plus, we have also reduced our TDS significantly, because see, under the central government directives, there are new guidelines, new rules, regulation that comes up for the industry. Accordingly, our TDS was reduced. We had to come up with a policy where we reduce our TDS to 2100 milligrams per liter. And that is when we tied up with Solidaridad, and we saw that by installing one simple machine such as a desalting machine, we can reduce our TDS by about 33%. So these are initiatives that the Western countries, especially the European nation, wants us to adopt, because they want to know what we are doing in our manufacturing process. And right now, not only them, but other countries also. If you have a look, even the Latin American nations also are coming up with their own regulations. So we have to remain healthy in business, we have to ensure that we adopt
these technologies, and we cannot resist change. So therefore, we welcome together as a team under the Switch Asia Grants Program. We thank the European Union on behalf of Calcul Leather Complex for their support, for their faith, for their belief in us. It was a long competitive bid that we had entered into, and then we got a grant of 2.8 million euros, and we have showed that today by launching the Sustainable Development Center of Excellence at Calcul Leather Complex together with Solidaridad, PC and Calcul Leather Complex, we have shown that where there is a will, there is a way. We can achieve great heights, and we can remain competitive by adopting new technologies. We do not have to worry that, our business would not work, the business model would change. No, I think these are thoughts that we have to leave behind, and we have to come up with new, greener and cleaner products. My name is Tathir Zedi. I represent Solidaridad. I am responsible to coordinate commodities like leather and textiles in Asia region. Solidaridad is working in number of countries in these commodities, in agricultural commodities, but especially this particular project focused on leather tanneries came out as one of the flagship initiative of Solidaridad, where we are integrating the sustainability in the tanning value chain. As rightly mentioned by Mr. Imran Ahmed Khan, that sustainability is the need of hour. This is really important to integrate sustainable production in our value chain. So in collaboration with CLC Tanners Association, Strong, PC, Dugros, we started this project in 2020, which was inaugurated by Honorable Chief Minister, Madam Mamata Banerjee. And we came out number of scientific innovations. How can we reduce the water consumption? How can we reduce the effluent from the tanning value chain? How can we convert different kind of solid waste coming out from the leather industry? How can we reduce the carbon footprints, the water footprints? How can we come out with the digital solutions to address our sustainability related issues? Because this is the need of our, and we need to create a win-win proposition to all the stakeholders across the value chain, whether it is the international brand and businesses sitting in the Europe or United States or elsewhere, because they are regularly asking for to be more compliant. Countries like Germany and France has already come out with similar directives like due diligence directive. Now the European Union is coming out with similar directives. So this is really important to prepare ourselves, because we can sustain in the international market. This is the requirement for the suppliers. This is the requirement for the government. This is the requirement for the environment, because our next generations can live in the right environment. So all these efforts, whatever we are making, thanks to our partners, once again, that we came out with the tangible results. And I will again thank the Calcutta geography, because we are working in number of places, but Calcutta is extremely supportive. Because we always say that if you, with reference to leather sector, think leather, think Bengal. So this is actually translating in the true sense. Thank you very much. My name is Tathir Zedi. I am Asia Head on Pollution Management in MSME sector from Solidaridad. আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।